আমরা কিন্তু কম বেশি সবাই জিমেল ইউজ করি, কিন্তু জিমেইলের যে স্টোরেজ 15 জিবি পর্যন্ত যায়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। 15 জিবি যখন জিমেইলের স্টোরেজ হয়ে যায়, তখন কিন্তু জিমেইল আদান প্রদান করা যায় না, অর্থাৎ জিমেইল রিসিভও করা যায় না, জিমেইল পাঠানোও যায় না। তো জিমেইলের স্টোরেজ কীভাবে ফাঁকা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আপনি সেটিংয়ে যাবেন, আপনার মোবাইলের মূল সেটিংয়ে যাবেন, তারপর যে গুগলে একটা ক্লিক করে দেবেন। প্রত্যেকটা মোবাইলে গুগল থাকে। এখান থেকে একটু খেয়াল করে দেখেন, আমি সুন্দর করে বোঝাই দিচ্ছি। এই যে ম্যানেজ স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, মানে এই যে মোর ডিটেলস, এখানে একটা ক্লিক করে আগে দেখবেন যে আপনার কোনটাতে কত জিবি খেয়েছে। দেখেন গুগল ফটো সবচেয়ে বেশি জায়গা আমার খেয়ে আছে, 1.48 জিবি। ওকে, তো গুগল ফটো থেকেই বেশিরভাগ জিমেলের জায়গা বেশি খায়। এই যে 1.6 জিবি টোটাল, আর যে 15 জিবি দেখেন, সর্বোচ্চ 15 জিবি জিমেইলের জায়গা থাকে, উপরে কিন্তু লেখা আছে। ওকে, তো এখন এটা 15 জিবি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়। তো এখান থেকে কীভাবে ডিলিট করবেন, এই যে গুগল ফটোতে একটা ক্লিক করে দেবেন, নিচে আসবেন। এখানে গুগল ফটোতে ক্লিক করার পর দেখেন, এখানে যদি আপনি অল ডিলিট করতে চান, এই যে উপরেরটা ক্লিক করবেন, আর যদি একটা একটা করে আপনি ডিলিট করতে চান, তাহলে একটা একটা করে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর আপনি এই যে ক্রস এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এই যে চারকোনা সেই ঘরে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে একটা মুভ টু ট্রাশ, এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, যে কয়টা আপনি সিলেক্ট করবেন সে কয়টাই ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা জিমেইলের কিন্তু জায়গা খালি করতে পারেন খুব সহজেই। ওকে, সবারই জানা দরকার। দ্যাটস ইট।